বলে কোয়েন কখন কথা ওই ইয়ে যে প্রণবদার শাশুড়ি মারা তো করে নিছে 1 বছর হয়েছে করে নিছে হ্যাঁ হ্যাঁ সব দিনে দিনে চলবে ক্যাটারাক্ট সার্জারি তো আমরা আধা মাধ্যমেই আমরা এই যে প্রচারটা আমরা করতেছি মানুষের মধ্যে একটা সচেতন অ্যাওয়ারনেসটা জাগাতে চাইছি যাতে মানুষ বুঝে যে ডায়াবেটিক প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের জন্য বছরে একবার ন্যূনতম একটা চেক আপের দরকার। আমার রেটিনা ছিঁড়ে গেছে তারপরে এসে কি হলো তার আগে থেকে যদি চেক আপ করা যায় সেই সমস্ত চেক আপও কিন্তু আমাদের এখানে সম্ভব। এবং আমরা যে ক্যাটারাক্ট সার্জারি করি সেখানে কলকাতা থেকে ডক্টর তনুশ্রী চক্রবর্তী আসেন, ডক্টর অনুলেখা ব্যানার্জি আসেন এবং আগরতলা বিশিষ্ট সার্জনরাও এখানে ওটি করেন। এবং আমরা যেই ক্যাটারাক্ট সার্জারিটা করি সেটা কিন্তু সম্পূর্ণ ড্রপের মাধ্যমে হয়, কোনো ধরনের কাটাচিরি বা কোনো ধরনের ইঞ্জেকশন আমরা দিই না। তাতে কি হয় পেশেন্টের কোনো কষ্ট হয় না, পেশেন্ট 10 মিনিট অপারেশনে 10-15 মিনিট বা আধ ঘন্টা পরে ছুটি হয়ে যায় এবং সে দেখতে পারে কোনো রকম ব্যান্ডেজও করা হয় না সেই পেশেন্টের। তো আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে এটা জানাতে পারবো যে চোখের যে কোনো ট্রিটমেন্টের জন্য অবশ্যই একবার হোপে একবার দেখিয়ে যাবেন, অন্ততপক্ষে সেকেন্ড অপিনিয়নটা হলো নিয়ে যাবেন। সাধারণত যে অপারেশন হয় 90% অপারেশন ক্যাটারাক্ট সার্জারি মানে ছানির অপারেশন, সেটা আগরতলাতে হয়, প্রচুর ক্যাটারাক্ট সার্জারি হয়। বাকি 10% অপারেশন কিন্তু পোস্টিরিয়র সেগমেন্ট বলে, যেটা মানে রেটিনা সংক্রান্ত ট্রিটমেন্ট। তো রেটিনা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়, সার্জারি হয়, ইঞ্জেকশন হয়। ইঞ্জেকশন আগরতলায় বহু বছর ধরে হচ্ছে এবং ভালোই হয়, কিন্তু রেটিনা অপারেশন কিন্তু আগরতলায় আগে হতো না। রেটিনায় কোথাও ছিঁড়ে গেল, রেটিনা ডিটাচমেন্ট, কোথায় ব্লিডিং হলো, ভিট্রাস হেমারেজ, কোথায় রেটিনায় কোনো চোট আঘাত লেগে ভেতরে কোনো ফরেন বডি ঢুকে গেল, বা ধরুন ক্যাটারাক্ট সার্জারি পরে কিছু কমপ্লিকেশন হলো, সেটাও রেটিনা সার্জারিকে দিয়েই করা মানে ঠিক করতে হয়। সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আগে হতো না। ট্রিটমেন্টের জন্য আগে কলকাতা যেতে হতো অথবা গৌহাটি যেতে হতো, বা যাদের পয়সা করে অনেক বেশি হয় তারা সবাই চেন্নাই, হায়দ্রাবাদ সবাই যায়, কেননা এখানে সেই সার্জারি কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না। তো এখন আমরা নতুন শুরু করেছি যে লেটেস্ট যেটা মেশিন, যেটা চেন্নাই শঙ্কর নেত্রালয় বা এলবি প্রসাদ হায়দ্রাবাদ যে ভিট্রেক্টমি মেশিন আছে সেই মেশিনই এখানে লাগানো হয়েছে। এবং আমি লাস্ট 10 বছর ধরে কলকাতায় ট্রিটমেন্ট করি। তো আমরা যে রেটিনার সমস্ত রকম সার্জারি এখন এখানেই চালু করা গেছে। যেমন এখন ডায়াবেটিস খুব বাড়ছে, ডায়াবেটিস প্রায় ঘরে ঘরে। তো ডায়াবেটিস থেকে চোখের রেটিনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, সেটা হলে প্রথমে লেজার করা যায়, তারপর ইঞ্জেকশন দেওয়া যায়, তারপর যতক্ষণ সার্জারি করা যায়। এগুলো কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না, এখন এগুলো চালু হয়েছে। এবং রেটিনা সার্জারি, ডায়াবেটিক ভিট্রেক্টমি, ডায়াবেটিকের যে ভিট্রাস হেমারেজ যেটা হয়, যে রক্তক্ষরণ হয়, সেগুলো সার্জারি ছাড়া লোকে কিন্তু অন্ধ হয়ে যায় ঠিক টাইমে অপারেশন না করলে। ত্রিপুরার প্রচুর পেশেন্ট আমি দেখেছি বিনা ট্রিটমেন্ট এমনি অন্ধ হয়ে বসে, বাট কোনো ট্রিটমেন্ট ওরা জানেও না যে ট্রিটমেন্ট করে ভালো হবে বা ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা, বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তার বিনা ট্রিটমেন্টেই বসে থাকে এখানে। তো অ্যাটলিস্ট আমরা শুরু করতে পেরেছি, সেই জন্য খুবই ভালো লাগছে। এখানে যত রকম রেটিনা সংক্রান্ত যা যা ট্রিটমেন্ট সবই এখানে সম্ভব। চেন্নাই, হায়দ্রাবাদে যা যা ট্রিটমেন্ট, যা ইঞ্জেকশন, যা সার্জারি সবই এখানে সম্ভব। ধীরে ধীরে আরো বাড়বে এটা। সবই আজকে প্রথম দিন স্টার্ট করা হয়েছে, প্রথম দিনই 4-5টা রেটিনা সার্জারি করা হচ্ছে, ভবিষ্যতে ডেফিনেটলি আরো বাড়বে। এবং এটা একটা সুবিধা যেটা ক্যাটারাক্ট সার্জন, যারা বিভিন্ন রকমের ক্যাটারাক্ট থাকে, যেগুলো কিছু কমপ্লিকেটেড ক্যাটারাক্ট থাকে, যেগুলো রেটিনা সার্জনের হেল্প দরকার, তার কাছে ক্যাটারাক্ট সার্জারিগুলো ক্যাটারাক্ট করা যায় না। এখন ক্যাটারাক্ট সার্জনরাও সেই সার্জারিগুলো নিঃসন্দেহে করতে পারে, কারণ জানি যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা কিন্তু আমরা এখানেই ঠিক করে দিতে পারবো, তা নাহলে ওটার জন্য গৌহাটি বা কলকাতা যেতে হতো। তো বেশিরভাগ মানুষ এগুলো জানতোই না যে এইসব সম্ভাবনা আছে। এগুলো এখন নতুন করে চালু হচ্ছে, লোকজনের অ্যাওয়ারনেস বাড়বে, যারা ক্যাটারাক্ট সার্জন তারাও বুঝতে পারবে যে রেটিনা সার্জারি হচ্ছে, তারা রেফার করতে পারবে। এবং যারা সত্যি যাদের পয়সা আছে ঠিক আছে, তারা চেন্নাই চলে গেল, যারা একটা বেশিরভাগ মেজরিটি পিপলের সেই ক্ষমতা নেই প্লেনে করে চেন্নাই গিয়ে 10 দিন 15 দিন থেকে ট্রিটমেন্ট করে ফেরানো, কোনো তাদের কোনো ক্ষমতাই নেই। শুধু ট্রিটমেন্ট, ওদের চেক আপের জন্য বারবার যেতে হয়। তো সেই ট্রিটমেন্টগুলো সব এখানে এখন আগরতলাতেই সম্ভব। সমস্ত রকম ট্রিটমেন্ট ধীরে ধীরে আমরা আরো উন্নতি করব, ধীরে ধীরে আরো এটা প্রকাশ বাড়বে।
তো আমরা আজকে শুরু করছি, সে শুরু করতে পেরেছি বলে এই জন্যই খুব ভালো লাগছে যে অন্তত শুরু করা গেছে। একটা লাস্ট 5 বছর ধরে আমি আসি এখানে, যে সার্জারি অ্যাডভাইস হয় তাদের সব কলকাতা যেতে হতো, কারণ এখানে কিছু সার্জারি করা যেত না। এখন অন্তত 90% সার্জারি আমরা করতে পারবো। তার মধ্যে তো 5-10% খুবই কমপ্লিকেটেড বা বাজে প্রবলেম শেয়ার, তাদের হয়তো আমরা বলবো কলকাতায় যান, তো 90% সার্জারি এখানেই করা যাবে। এইটাই আমার বলার। আপনাদের এবং দা হোপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আজকে প্রেস মিটে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আজকে আমাদের একটা বিশেষ বার্তা জানানোর জন্য, আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি। সেটা হচ্ছে রেটিনা সার্জারি, যেটা আমরা জানি চোখের পর্দার তলায় রেটিনা বলে একটা জিনিস আছে। সেখানে সেটা যদি কোনো ধরনের প্রবলেম হয়, রেটিনাতে ব্লাড জমে বা সেটা ডাক্তারবাবু বলবেন, তো সেটা রেটিনা সার্জারির জন্য আগে বহিরাজ্যেই যেতে হতো। ত্রিপুরাতে কোনো সেরকম সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আজকে থেকে আর মানে রিসেন্টলি আরও শুরু হয়েছে এখানেও। তো আমরা স্পেশালি এখানে রেটিনা অত্যাধুনিক রেটিনা সার্জারি শুরু করেছি, তাও ডক্টর সুবিজয় সিনহা স্যারের তত্ত্বাবধানে। এবং স্যার হচ্ছে কলকাতার অনেক সিনিয়র এবং পূর্ব ভারতের একজনের সিনিয়র রেটিনা সার্জন, এবং উনি দৃষ্টিদীপ হাসপাতালের ওয়ান অফ ডিরেক্টর, এবং উনি ত্রিপুরায় 5 বছর ধরে আসছেন এবং ত্রিপুরার প্রচুর পেশেন্টের উনি এতদিন যাবৎ অনেক রেটিনা সার্জারি করে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। এবং সেই কন্টিনিউ আসার সুবাদে আমরা 1 বছর আগে এখানে ফেকো সার্জারি শুরু করেছিলাম। 1100-এর উপর আমাদের ফেকো সার্জারি হওয়ার পর আমরা আজকে থেকে রেটিনা সার্জারি শুরু করেছি, এবং সেটা সত্যি ত্রিপুরাবাসীর জন্য একটা সুখবর এবং একটা নতুন ধরনের একটা চিকিৎসার একটা আলোড়ন এখানে হলো। এবং যেটা হচ্ছে রেটিনা চিকিৎসা কিন্তু আমরা এখন আয়ুষ্মান ভারতের মাধ্যমে কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারবে। আপনারা আয়ুষ্মান ভারতের ইয়ে দেখতে পাচ্ছেন এখানে পিএমজিওয়াই, আমরাই একমাত্র চোখের এখানে সমস্ত চোখের ক্যাটারেক্ট হোক, চোখের যে কোনো ধরনের চিকিৎসা কিন্তু আমরা আয়ুষ্মান ভারতের মাধ্যমে করি। তো যাই হোক, রেটিনার ব্যাপারে যেটা ডাক্তারবাবু বলবেন, তারপরে আমরা আবার সেটা ফিরে আসবো আমাদের সেন্টার সম্বন্ধে।